আমরা কোড স্টেপসের বেশ কিছু প্রোগ্রাম এ পর্যন্ত করছি। এর মধ্যে গত কয়েকটা প্রোগ্রাম আমাদের যথেষ্ট ভালো হয়েছে, তবে আসন্দরূপ এখনও পাই নাই, শেয়ারিংটা পাই নাই। সো আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু কন্টেন্ট ডেলিভারি দেওয়ার। যদি ভালো দিতে পারি তাহলে আশা করি আমাদের এখানকার আরও এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমরা আরও ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা পাবো। আজকে আমরা মূলত দেখবো হচ্ছে ডাটাবেস ডিজাইন। সো ডাটাবেস ডিজাইনে আসলে অনেক কিছু জড়িত হয়, অনেক কিছু। কেউ কেউ পছন্দ করে হচ্ছে ঠিক আছে আমি একটা ই কমার্স সাইট, মানে ইনিশিয়ালি যেটা মানুষ করে আর কি, কতগুলো বিষয় খুব কমনলি করে, যেমন একটা ব্লগ করতে পারে অথবা ই কমার্স সাইট ডেভেলপ করতে পারে বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারে। কিন্তু আমরা আমাদের জন্য আজকে যেই সেশনটা মূলত আমরা নিব সেটা হবে হলো মূলত ব্লগের উপরে। কথা হলো ব্লগটাকে আমি কেন চুজ করছি। আমরা মোটামুটি যারা এই লাইনের সাথে জড়িত আছি তারা সবাই মোটামুটি ব্লগ আমরা পড়ি বা কখনো কখনো ব্লগে বিভিন্ন ব্লগে কন্ট্রিবিউশন করি। যেহেতু এই বিষয়টা আমাদের কাছে খুবই পরিচিত, একটা ব্লগে কী কী থাকে, সো এই বিষয়ের উপরে যদি আমি টোটাল সিনারিটাকে একটা কী বলে স্কিমা ডায়াগ্রাম নিয়ে আসতে চাই, তাহলে আমার মনে হয় এটা আরও বুঝতে সুবিধা হবে যে ডিজাইনটা আসলে কীভাবে হয়, আমরা কোন প্রেক্ষাপটে। কারো ইয়া থেকে আমরা সাউন্ড আসতেছে, মিউট করে দিই। ওকে, যদি আমরা এখানে ডিজাইনটা করতে চাই তাহলে বুঝবো যে আসলে টেবিলগুলি এক টেবিল থেকে মাল্টিপল টেবিলে কীভাবে যায়, কোন জায়গাতে কী রিলেশনশিপ মেনটেন করতে হবে, সেই বিষয়গুলি এখানে চলে আসবে। তার মানে হচ্ছে এখানে আমরা এই আজকের এই ব্লগের যে ডায়াগ্রামটা দেখব, তাতে আমরা দেখব যে এখানে আমরা অধিকাংশ ডাটাবেজের রিলেশনশিপ যে হয় এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। মোস্ট অফ অধিকাংশ কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে যখন আমরা দেখব তখন দেখব যে আসলে কতভাবে ভাঙা যেতে পারে একটা টেবিলকে এবং কতভাবে এটাকে এক্সপান্ড করা যেতে পারে সেগুলো আমরা দেখব। এইখানে আমরা লারাভেল ORM এর বেশ কিছু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু ORM দেখব আমরা, যেগুলোতে আসলে ইমপ্লিমেন্ট ডাটাবেজে দেখব কীভাবে হয়। আর ORM এ ইমপ্লিমেন্টেশনটা পরে আমরা দেখতে পাবো। বাট আমরা ডাটাবেজ ডিজাইন কনসার্ন যেহেতু আজকে শুধুমাত্র যে লারাভেলের জন্য লারাভেলকে চিন্তা করে একটা ব্লগ কীভাবে ডিজাইন করা যেতে পারে সেটা আমাদের থাকবে মূল বিষয়। আর এখানে আমরা আরেকটা ভালো করে জিনিস শিখবো, সেটা হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। মানে হচ্ছে এক টেবিল সেটা আরেক টেবিলের যে জয়েন্টগুলি হয়, রিলেশনগুলি কীভাবে দিতে হয়, কোনটা তোমার টেবিল নেম হয়, এটার ওয়ান টু ম্যানি কী করে বোঝাতে হয়, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। এই কারণে মূলত আমরা ব্লগটাকে চুজ করি যাতে করে আমরা খুব সহজে সকল বিষয়ের কনসেপ্টগুলিকে খুব সুন্দর করে গ্র্যাপ করতে পারি। ওকে, সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা যারা এই ভিডিও দেখছি বা দেখব তাদের কাছে অনুরোধ হচ্ছে এটা আমরা নিজেরা এটাকে শেয়ার করার চেষ্টা করব। কারণ আসলে আমি ব্যক্তিগতভাবে যখন দেখি যে একটা ভিডিওর শেয়ার হচ্ছে, মানুষ দেখছে, এতে আমার ভিতরে একটা উদ্যম সৃষ্টি করে যে না, আমাকে আরও ভালো কিছু ডেলিভারি দেওয়া উচিত। সো আমি আশা করব আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা এটাকে লাইক করবেন, শেয়ার দিবেন, অন্যদেরকে জানাবেন সাবস্ক্রাইব ব্যাপারে। ওকে, এবার আমরা আসি আমরা এই ডিজাইনে কী কী ফিচারগুলিকে, একটা ব্লগের তো অনেকগুলি ফিচার হয়, আমরা কী কী বিষয় এখানে ক্লিয়ার করতে চাচ্ছি। সো এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ব্লগের কোর বিষয় কী কী থাকে। কোর মানে কি থাকে, একটা ইউজার থাকতে পারে, পোস্ট থাকতে পারে, রাইট, এরপর হচ্ছে কমেন্ট থাকতে পারে। এই বিষয়গুলির সাথে এঙ্গেজমেন্ট কিছু ফিচার আসবে, সেগুলো দেখব। এঙ্গেজমেন্টের মধ্যে যেমন কমেন্টও একটা এঙ্গেজমেন্ট হতে পারে, আবার লাইক দেওয়ার অপশন থাকতে পারে, রাইট। ইউজারের কিছু বিষয় থাকতে পারে, চলে আসে। ইউজার ছাড়া আসলে যারা অ্যাডমিন হয় বা যারা পোস্ট করবে তারা তো আর বাইরের লোকজন পোস্ট করবে না। সাধারণত দেখা যায় যে কিনা আমার এখানে অথরাইজড পার্সন, সে এখানে পোস্টটা করবে। সো এই বিষয়গুলির সাথে সাথে টেকনিক্যাল কিছু ফিচার এবং নিউজ লেটার। একটা ব্লগে আমরা অনেক সময় দেখা যায় টেকনিক্যাল ব্লগ যখন পড়ি, যদি কোনো ব্লগ ভালো লাগে তাহলে সেখানে আমরা সাবস্ক্রাইবে চলে যাই যাতে করে আমরা লেটারগুলি ঠিকমতো পাই, নিউজ লেটারগুলি পাই। সো এই টোটাল বিষয়গুলিকেই আমরা এখানে দেখাবো। সো আমরা ফার্স্টে দেখব কোর কনসেপ্টের কোন কোন বিষয়গুলিকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি। কোরের মধ্যে কি থাকবে, একবারে খুব সহজ কথায় বললে একটা ব্লগ পোস্ট কীভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টাকে নিয়ে আসবো। এই ব্লগ পোস্টের সাথে আমরা ভিডিও কন্টেন্ট যদি অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে ডিজাইন করতে হয়। এই ব্লগের সাথেই খুব কমনলি একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে মিডিয়া। মানে একটা পোস্টের সাথে একটা মিডিয়া থাকতে পারে, একটা ভিডিওর সাথে মিডিয়া থাকতে পারে।
এই বিষয়গুলি কী করে অর্গানাইজ করব সেটা বিষয়গুলো এখানে নিয়ে আসবো। এর পাশাপাশি কন্টেন্টগুলিকে আমরা বিভিন্নভাবে অর্গানাইজ করতে পারি, যেখানে আমাদের ক্যাটাগরি আমরা জানি, প্রায় আমরা যারা অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস দেখে আসছি তারা জানি যে একটা ব্লগ মানেই তার একটা ক্যাটাগরি থাকে, তার ট্যাক্সোনমি থাকে, ট্যাক্স থাকে, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এরপরে হচ্ছে একটা ব্লগ পোস্ট যখন পাবলিশ হয় তখন এর ফিচার ইমেজ থাকতে পারে, থাম্বনেল থাকতে পারে, এই ধরনের বিষয়গুলি কোর কনসেপ্টের মধ্যে পড়ে। এরপরের কনসেপ্টটা হচ্ছে ইউজারের প্রোফাইলগুলো ম্যানেজ করা, অথবা ইউজারের কন্ট্যাক্টসগুলিকে ম্যানেজ করা, ইউজারের ইমেজগুলিকে ম্যানেজ করা, এই ধরনের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমরা দেখব। এরপরে একটা ব্লগ পড়তে গেলে যদি আমাদের ভালো লাগে অথবা কোনো সাজেশন থাকে সেগুলো আমরা কমেন্টে পুট করি, ঠিক আছে। এখন এই কমেন্টের সাথে সাথে আমি যখন একটা কমেন্ট করলাম, আমরা ফেসবুকে খুব যদি কমনলি চিন্তা করি, ফেসবুকে কী হয়, আমি একটা কমেন্ট করলাম, কমেন্টের আন্ডারে আরেকজন কমেন্ট করতে পারে, তারপরে এখানে থ্রেড সিস্টেম চলে আসে, রাইট। আমরা এখানে সেটাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা পোস্ট এবং ভিডিওর মধ্যে যখন আমরা কমেন্ট দেখব, এই কমেন্টগুলোকে খুব সহজে ম্যানেজ করা যায় কীভাবে, এর সাথে ইউজারের অ্যাসোসিয়েশন কীভাবে হয় সেটা আমরা দেখতে পারবো। এরপরে আমরা যদি একটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াম বা এই ধরনের যে ব্লগগুলি আছে সেখানে আমরা লাভ, এরপর হচ্ছে লাইক ইত্যাদি রিয়াকশন দেওয়ার অপশন থাকে, সেগুলো ম্যানেজ করতে পারি কি না। এরপর হচ্ছে একটা পোস্ট কী পরিমাণে ভিউ হচ্ছে, ভিউটাকে ট্র্যাক করার সিস্টেমটা কি হতে পারে, শুধুমাত্র ব্লগ পেজ ভিউ করলেই কি আমাদের কাউন্ট করবে কি না, একজন মানুষ যদি কন্টিনিউয়াসলি রিফ্রেশ দেয় তাহলে সেটা কাউন্টিং হবে কি হবে না, এই ধরনের কিছু ফিচার আমরা এখানে দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ফিচারের মধ্যে পড়ে। এরপর আমরা দেখব টেকনিক্যাল ফিচার, তার মানে হচ্ছে বেসিক্যালি একটা ব্লগ পোস্ট যখন লিখতেছে সেখানে যারা আমরা গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এই টপিকসগুলোর সাথে পরিচিত আছে তারা খুব ভালো রিয়েলাইজ করতে পারবো যে একটা ব্লগ পোস্ট লিখলেই হয় না, তার টাইটেল ঠিক আছে কিনা, ডেসক্রিপশনে কী দিতে হবে, এই ধরনের কী কী ম্যাটেরিয়ালগুলো এখানে থাকতে হবে, কী কী বিষয়গুলো নজর রাখতে হবে সেটাও এখানে চলে আসবে। দেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা হয় কি যে একজন মানুষ যখন লেখার সাথে সাথে সে পাবলিশ করে না, সে প্রথমত হয়তো বা লিখে ড্রাফট করে রেখে দেয়, এটা ডিফল্ট সিস্টেম যে ড্রাফট করে রেখে দিল, এর পরবর্তী সময়ে গিয়ে সেটা পাবলিশ করতেছে, অথবা এমন করে যে এটা শিডিউল পাবলিশ করতেছে, তার মানে এটা আমি এখনই পাবলিশ করবো না, একটা সময় গিয়ে আমি তারপরে এটাকে পাবলিশ করতে চাচ্ছি। এরপরে কেমন হয় যে ঠিক আছে আমার এই পোস্টটা সবাই পাবে না, কখনো কখনো এটা হয় কি যারা আমার এই সিস্টেমের রেজিস্টার্ড ইউজার তারা শুধু দেখতে পাবে, অথবা এমন হয় যে আমার এই পোস্টটা সারা বিশ্বে সবাই যে আমাদের ওয়েবসাইটে আসবে, ব্লগ সাইটে আসবে তারা দেখতে পাবে। কখনো কখনো ফিচার এমন হয় যে না পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে আমি যাদেরকে শেয়ার করতেছি তারা যদি পাসওয়ার্ড দিতে পারে তাহলেই তারা এই ব্লগটা দেখবে। তাহলে টেকনিক্যাল ফিচারগুলো হবে এইভাবে। সো এখানে টেকনিক্যাল ফিচার আরেকটা হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট। আমি পরবর্তী সময় মিডিয়া ম্যানেজমেন্টের উপরে একটা ডিক্লারেশন দেবো, একটা অ্যানাউন্সমেন্ট দেবো যে আসলে মিডিয়া ম্যানেজমেন্ট এটা যতটা সহজে আমরা এখানে দেখব। আমি এখানে আগে বলে রাখি আমার এই ডিজাইনে মিডিয়াটাকে আমি ভালো করে ম্যানেজ করিনি, কারণ যেহেতু আমি পরবর্তীতে এটা নিয়ে ডিটেল আলোচনা করবো এবং এখানে অনেক কিছু চলে আসবে। আই হোপ এটা মানে একটা বড় একটা কনসেপ্ট দেবে যে আসলে মিডিয়া বলতে ফাইল ইমেজ যা কিছু আছে এগুলোকে কী করে ম্যানেজ করা যায় অপটিমাইজ ওয়েতে, কীভাবে ডাটাবেস ডিজাইন করতে হয়, কী করে ফাইল সিস্টেম ডিজাইন করতে হয়, কোথায় স্টোরেজ করবে, স্টোরেজ করলে সেটা কিভাবে আবার এটাকে আমাকে কস্ট অপটিমাইজেশন করবে, এই বিষয়গুলি আমরা আলাদাভাবে দেখব। ওকে, এর পরের অংশে আমরা দেখব হচ্ছে নিউজ লেটারের জন্য বা অন্য অন্য যে এক্সটেন্ডেড ফাংশনালিটিগুলি আছে এগুলো আমরা দেখব। যেমন বলছিলাম কি ট্যাক্সোনমি, ক্যাটাগরি, এরপরে হচ্ছে তোমার ভিউ ট্র্যাকিং ইত্যাদি ইত্যাদি নিউজ লেটারের মধ্যে যেগুলো পড়ে এগুলো দেখব আমরা। সো আমরা আমাদের টোটাল এই যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে আমরা কতগুলি জিনিস দেখব, কতগুলি কি বলে রিলেশনশিপ দেখব, সেটা খুব কমন থেকে শুরু করে একটু আনকমনের মধ্যেও আমরা যাব। সেটা কি ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, বিলংস টু। কখনো কখনো আমরা অনেকে দেখা যায় যে বিলংস টু কোথায় লাগাবে সেটা বুঝতে পারতেছে না, ম্যানু টু ম্যানি কখন হয়ে যাচ্ছে, এটাকে আসলে আমার প্রয়োজন আছে কি নাই, কোন ডিজাইনের ক্ষেত্রে ম্যানু টু ম্যানু হবে, মর্ফ রিলেশনশিপ কী জিনিস, এটা কখন অ্যাপ্লিকেবল হবে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। ইভেন সেলফ রেফারেন্সিং যে কনসেপ্ট আছে সেটাও আমরা এখানে দেখব। তার মানে এখানে লটস অফ থিং আমরা কনসিডার করতেছি, যাতে করে আমরা এখানে এমন একটা ডিজাইন করতে চাচ্ছি যাতে করে একজন মানুষ আমাদের এই সিস্টেমটাকে দেখলে খুব সহজে বিগিনার লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা কিছুটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত তার রিলেশনশিপের একটা ধারণা পেয়ে যায় ডিপ রিলেশনশিপের মধ্যে। ওকে,
আমি এখানে এখন এইটুকু আলোচনা করতেছি না, এখানে কিছু সিনারি দেওয়া আছে তো কোনটার সাথে কীরকমভাবে রিলেশনশিপ হবে আমরা পরে যখন দেখব ডিজাইনগুলি তখন আমরা দেখতে পাবো। সো বলতেছিলাম যে আমার অ্যানাউন্সমেন্ট হবে দুইটা, একটা হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করার পরে আজকের এই সামনের কোনো এক সপ্তাহে হয়তো বা আবার দেখবো হচ্ছে মিডিয়া ম্যানেজার কীভাবে ডিজাইন করতে হয়, সেটা ডাটাবেস সেন্ট্রিক এবং এটা ফাইল সিস্টেম সেন্ট্রিক, দুটাকে একসাথে করব। এমন হতে পারে AWS-এর কিছু আলোচনা আমরা এখানে করে ফেলব। দ্বিতীয়, প্রায় অনেক জায়গাতেই যেটা ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেতে হয় সেটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্ট। এই ক্যাটাগরি ম্যানেজমেন্টটা কেমন, যেমন আমরা যদি ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি রাখি তাহলে এটা কত ডেপথ পর্যন্ত হয়, কতগুলি লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে, এবং সেই ক্ষেত্রে ক্যাটাগরিকে ভিউ করার জন্য কোন ওয়েটাকে করলে আমরা ডাটাবেস থেকেও সুবিধা পাবো এবং আমাদের কোডিং থেকে, ধরো আমরা লারাভেল ইউজ করতে চাচ্ছি, লারাভেলের কি ওয়ে ব্যবহার করলে আমরা এটাকে অপটিমাইজ ওয়েতে অ্যাক্সেস করতে পারবো। ইভেন আরও বেটার সলিউশন ক্যাশিংয়ের ক্ষেত্রে আমরা এখানে আমরা কোথায় কাজে লাগাতে পারি সেটাও আমরা দেখব। সো এই দুটো আমি রেখে দিচ্ছি পরবর্তী সময়ে আলোচনা করার জন্য, জাস্ট অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখলাম। সো আমরা আমাদের টার্গেট হবে হচ্ছে আজকে এই যে এখন যে আমি স্ক্রিনে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছি ডিজাইন, স্কিমা ডিজাইন, এইটাকে আমরা চেষ্টা করব কমপ্লিট করার। লেটস সি আমরা কত দূর যেতে পারি। ওকে, এবার আমরা যাব হচ্ছে আমাদের ডিজাইনে। আমরা ডিজাইন যেটা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে আমার করে ফেলা। আমরা এইটার মতো করেই ডিজাইন করব, চেষ্টা করব এই সবগুলো ফিচারগুলোকে কমপ্লিট করার, এই ডিজাইন সিস্টেমটাকে কমপ্লিট করার। সো এইখানে আমি টোটাল ডিজাইনটা একবারে দেখিয়েছি, বাট শুরুটা আমরা করব হচ্ছে এই পেজ থেকে। হ্যাঁ, এখানে বলে রাখি আমি এখানে ওয়াইডি নামে একটা সফটওয়্যার আছে, ওয়াইইডি, যেটা উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ম্যাক সবার জন্যই আছে, ফ্রি। সো আমি এটাকে ব্যবহার করতেছি যাতে কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি ডিজাইন করতে চাই, সেজন্য ডিজাইনটা করতে পারে। ওকে, সো আমরা এখানে অলরেডি আমি এখানে ইউজারের যে রিলেটেড ইনফরমেশনগুলি আছে সেটা রেখেছি, আর এইখানে পোস্ট বা ভিডিও রিলেটেড যে এই কন্টেন্টগুলি আসবে সেগুলো এখানে রেখেছি, কী কী অ্যাট্রিবিউট থাকবে সেগুলো নিয়ে আসছি এখানে। শুরুটা করবো আমি এখান থেকে। ওকে, সো ইউজার ডিটেলে আমি কী কী পাচ্ছি এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি এখানে ইউজার ডিটেলে কী কী পাচ্ছি এবং কী করে আমি এই টেবিলটাকে ব্রেক করে করে ভেঙে ভেঙে কোন পর্যন্ত নিয়ে যাচ্ছি সেটা দেখব। সো আমি এবার খেয়াল করি আমার এখানে কী কী চাইছে। যেমন এখানে ইউজার ডিটেলের মধ্যে আছে কি আইডি, নেম, ইমেল ভেরিফাইড অ্যান্ড পাসওয়ার্ড। এইগুলো হচ্ছে আমাদের লারাভেলের ডিফল্ট ইউজার্স টেবিলের, রাইট। সো এইটাকে আমি এখান থেকে বাকি নিচের দিকে যদি যাই, বায়ো, একজন ইউজারের কি থাকে, বায়ো থাকে, দেখতে পারা যায় যে আসলে এই লোকটা কী ধরনের কাজ করে, তার নিজের সম্পর্কে কিছু লিখে দেওয়া, অথর সম্পর্কে লিখে দেওয়া, এই ধরনের কাজ বায়োতে থাকে। তার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কি না, টুইটার বা এক্সের কোনো লিঙ্ক আছে কি না, ফেসবুক থাকলে তার লিঙ্কটা কী আছে, লিঙ্কডিনের। তার মানে এটা হচ্ছে আমাদের তার প্রোফাইল রিলেটেড ইনফরমেশন। ওকে, বায়ো অ্যান্ড প্রোফাইল। এরপরে এখানে বলছি ইউজারের মোবাইল নাম্বার রিলেটেড। এরপরে এখানে নিয়ে আসছি ইউজারের সাথে কখনো কখনো আমরা কী করি খেয়াল করি, ইউজার যখন আমরা দেখাই ইউজারের একটা অ্যাভাটার থাকে, রাইট। সো এই অ্যাভাটারটাকে আমরা কোথায় রাখবো, সেখানে আমরা বলছি যে এখানে আমি মিডিয়া নাম দিয়ে রাখছি, মিডিয়া নেম, কোন পাথে আছে, এটার মাইম টাইপ কি, সাইজ কতখানি, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই থেকে আমরা কী করে ভাঙবো, কতগুলো টেবিল এখানে আসতে পারে। আমরা খেয়াল করি ফার্স্ট টেবিল আমরা আগে এই প্রথম যে তথ্যটা আছে এটাকে আলাদা করে ফেলি। আমরা কমন যেগুলো আছে আগে এটুকু নিয়ে নিই, ইউজারের জন্য এগুলো কমন। ওকে, সো কমন তথ্যগুলিকে আমি নিয়ে নিলাম। একটু বলে রাখি আমি এখানে কয়েকটা জিনিস এই মুহূর্তে অ্যাভয়েড করব, সেটা আমি এইখানে একটা নোট রেখে দিয়েছি। সেটা হচ্ছে এইখানে আমি অনেক কিছু এখানে ধরবো না, পুরোপুরি কভার করতে গেলে অনেক সময় লাগবে। এই কারণে যেমন টাইম স্ট্যাম্পসের যে বিষয়গুলি আছে, মানে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড ইত্যাদি যে ইয়েগুলি আছে সেটা আমরা ধরিনি, সব ডিলিটের বিষয়গুলি ধরিনি। এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা টেবিলের সাথে দেখা যাবে যে ইউজার আইডি থাকবে, কারণ কে তৈরি করতেছে, কী হয়েছে না হয়েছে, কে করছে, সেগুলো থাকবে। এরপরে আমি যখন এই টোটাল সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে তখন দেখব যে অপটিমাইজেশনের জন্য কোথায় ইন্ডেক্সিং করতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে কভার করবো না, কারণ কভার করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে।
এরপরে হচ্ছে আমরা নর্মালাইজেশন এবং ডিনর্মালাইজেশন। আমরা যখন ভাঙতেছি এটা কাইন্ড অফ নর্মালাইজেশন, কখনো কখনো আমরা নর্মালাইজ না করে ডিনর্মালাইজ করি, সেটা আমরা হয়তো বা আজকে যদি সময় পাই দেখব, না হলে আমরা অন্য করে দেখব। সো এই বিষয়গুলি আমি এখন কভারে নিয়ে আসছি না। সো শুরু করি। হ্যাঁ, সো ইউজার টেবিল এগুলো নিয়ে আসলাম। এখন আমরা খেয়াল করি বাকি যে ইয়াগুলি আছে, বায়ো নালেবল, ওয়েবসাইট নালেবল, টুইটার থাকতে পারে নাও থাকতে পারে, ফেসবুকও তাই, লিঙ্কডিনও তাই। তার মানে এগুলো হচ্ছে ঐচ্ছিক, রাইট? তো এখন একটা টেবিলে আমরা যদি সিম্পল ওয়েতে চিন্তা করি, লারাভেলে আমাদের কোর টেবিল হচ্ছে এই ইউজারের টেবিলটা, রাইট, যেগুলো একবারে কমন। সো এখন এইখানে এসে লারাভেলের ক্ষেত্রে টেবিলের নাম অলওয়েজ প্লুরাল হবে, এটা হচ্ছে লারাভেলের সাজেশন, তারা এভাবেই ম্যানেজ করে। মডেলের নাম হয় সিঙ্গুলার, টেবিলের নাম হয় প্লুরাল। সো এটা ইউজার ডিটেল না হয়ে যাবে ইউজার্স। ওকে, এখন এখানে এগুলো নিয়ে আসলাম। সো এখন আমি এই যে তথ্যগুলি বললাম যে নালেবল সবগুলো দেওয়া আছে, তার মানে এগুলো থাকতে পারে নাও থাকতে পারে। এগুলো একজন ইউজারের ক্ষেত্রে প্রোফাইলের ভূমিকা রাখে। আমরা খুব সহজভাবে যদি বলি এটা হচ্ছে প্রোফাইল। সো আমি এই সবগুলো ইনফরমেশনকে আমি নিয়ে যাব হচ্ছে প্রোফাইলে। এইখান থেকে আমি এই যে আমার ডান সাইটে এখানে এন্টিটি রিলেশনশিপের মধ্যে থেকে আমি একটা এন্টিটি নিয়ে নিলাম, এর নাম দিলাম হচ্ছে প্রোফাইলস। এই প্রোফাইলসের মধ্যে আমরা এই তথ্যগুলি নিয়ে নিব, যেগুলো আমাদের নালেবল যা কিছু বলছিলাম। ওকে, এখন দুইটা কথা, এই যে আমি ইউজারের টেবিল থেকে আমার এটার সাথে রিলেশন করতে হবে, তাহলে এখানে দুটা বিষয় থাকতে হবে। প্রত্যেকটা টেবিলের ডিফল্ট একটা আইডি থাকে, প্রত্যেকটা টেবিলে সাধারণত আমরা ডিফল্ট একটা আইডি ব্যবহার করি প্রাইমারি কি হিসেবে। সো এই টেবিলেও থাকবে কি একটা আইডি প্রাইমারি কি, এবং যেহেতু আমার এই টেবিলের সাথে ইউজার্স টেবিলের সাথে এর একটা রিলেশনশিপ থাকবে, সো কোন ইউজারের তথ্য সেটা বোঝানোর জন্য ইউজার আন্ডারস্কোর আইডি লাগলো। এখন এখানে আমরা আসি, একজন ইউজার, ওকে, একজন ইউজারের কয়টা প্রোফাইল হইতে পারে, একজন ইউজারের কয়টা প্রোফাইল হতে পারে। আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে একজন ইউজারের একটাই প্রোফাইল থাকতে পারে। সাধারণত যারা আমরা কাজ করি সাধারণত আমাদের ফেসবুক আইডি একটা থাকে, টুইটার বা এক্স যেটা বলেন কেন, লিঙ্কডিনও আমাদের একটা, মানে আমাদের সাধারণত একটা থাকে। সো তার মানে হচ্ছে এই একটা ইউজারের জন্য একটা প্রোফাইল থাকবে। আবার বলি, আমি এখানে যা বলতেছি তার উপর ভিত্তি করে ডিজাইনটা হবে। হ্যাঁ, একটা ইউজারের জন্য একটা প্রোফাইল হবে, তার মানে হচ্ছে ইউজার হ্যাভ অনলি ওয়ান প্রোফাইল, ইউজার হ্যাজ ওয়ান প্রোফাইল। ওকে, এখন এই যে আমি এখানে খেয়াল করি, এই যে এখানে আগের যে আমাদের ডিজাইন যেটা করা আছে এখানে খেয়াল করি, এখানে কিছু টান দেওয়া আছে না, লিঙ্ক আপ করে দেওয়া। এই বিষয়গুলি এখানে একটা ইম্পর্টেন্ট, যে আমি টান দিয়ে কি বোঝাতে চাচ্ছি। ওকে, এই টানগুলি আমরা যদি এন্টিটি রিলেশনশিপের এখানে যাই তাহলে দেখতে পাবো অনেকগুলি দেওয়া আছে, রাইট? সো আমি একটা একটা করে আলোচনা করব, একটা করে ব্যবহার করব। সো আমি এখানে কি বলছিলাম, যে একটা ইউজারের একটা প্রোফাইল থাকবে। সো লেটস ট্রাই, এইখানে এটা হচ্ছে 1, ঠিক আছে, তার মানে ইউজারের একটা প্রোফাইল থাকবে। এখন আমাদের এখানে একটা কথা আছে, ইউজারের কি অবশ্যই একটা থাকবে প্রোফাইল থাকবে, নাকি ইউজারের প্রোফাইল নাও থাকতে পারে? কোশ্চেন ইজ দিস। কারণ এই কোশ্চেনের ভিত্তি করে আমাদের এই যে টানটা দিব, যে চিহ্নটা দিব, এইটা ডিপেন্ড করবে। সো এই কোশ্চেনটার উপরে আবার খেয়াল করি, কি বলছি, ইউজারের কি প্রোফাইল থাকবেই নাকি নাও থাকতে পারে। যদি থাকে তাহলে স্যাম্পলটা হবে হচ্ছে এইটা। খেয়াল করি, হ্যাঁ খেয়াল করি, এখানে আমাদের কি আসছে, এই যে একটা স্যাম্পল দেওয়া আছে টান, এটার মানে হচ্ছে যে আমার একটা মিনিমাম থাকবেই, একটাই থাকবে এবং থাকতেই হবে। কারেক্ট? ডিজাইনের একটা মূল কনসেপ্ট হচ্ছে এটা। আমি যখন অ্যারো টানবো তখন আমাদেরকে অ্যারো দিয়ে বুঝতে হবে এখানে কি বলতে যাচ্ছে। সো আমি আবার ক্লিয়ার করি, এটা ইউজারের এখন যে স্যাম্পলটা দিয়েছি এর মানে হচ্ছে ইউজারের অবশ্যই একটা প্রোফাইল থাকবেই, কেবল একটাই, মাল্টিপল নয়।
এখন এটা হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্ট, রাইট? এখন আমাদের যদি এরকম হয় যে না আমাদের আসলে নাও থাকতে পারে, ইন দ্যাট কেস এটা হবে না। নাও যেহেতু থাকতে পারে তাহলে এই যে এইটা আসবে, এই যে, তাহলে ইউজার ক্যান হ্যাভ ওনলি ওয়ান প্রোফাইল, থাকতেও পারে নাও পারে। এই স্যাম্পল দিয়ে আমি বুঝতে পারবো ঘটনাটা কি ঘটবে। ওকে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে। সো এইটা হচ্ছে মূলত ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। নাও এবার আমি ভিন্ন একটা কোশ্চেন করি, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হবে আমাদেরকে রিলেশনশিপের ক্ষেত্রে। প্রোফাইলটা কার, কোন ইউজারের? আমি আবার কোশ্চেনটা করি, একটা প্রোফাইল আমরা পাইছি, প্রোফাইলটা কোন ইউজারের? এই যে এখন আমি যে প্রশ্নটা করলাম, তার মানে প্রোফাইল বিলংস টু ইউজার। প্রোফাইলটা কার? তার মানে হচ্ছে আমি এইখানে ইউজারের থেকে প্রোফাইলের জন্য হ্যাজ ওয়ান রিলেশনশিপ, আর প্রোফাইল থেকে ইউজারের জন্য হচ্ছে বিলংস টু রিলেশনশিপ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, হোপসো। এবারে এই অংশটুকু রাখলাম, এখন পরের অংশে চলে যাই। এই বায়োতে আমাদের কী কী ছিল? একটা হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, দ্যাটস আনাদার গুড পয়েন্ট। এখানে আমরা আরেকটা নতুন রিলেশনশিপ দেখব। হ্যাঁ, সো আমি যদি এইখানে একটা এন্টিটি একটা নিয়ে নিই, এটা নাম দেই হচ্ছে সাপোজ কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসের মধ্যে আমি রাখলাম হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার। এখানে আসি, এই মোবাইল নাম্বারটা যদি এরকম হয় যে এটা শুধুই একটা, আবার কনসেপ্টগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, যদি এরকম হয় যে এই মোবাইল নাম্বারটা শুধু একটাই থাকবে, তাহলে এটাকে আমরা প্রোফাইলের মধ্যেও ফেলতে পারি, এইটাকে আমরা ম্যান্ডেটরি যদি হয়ে থাকে তাহলে আমরা এখানেও রাখতে পারি। আর মোবাইল নাম্বার যদি নালেবল হয় তাহলে আমরা প্রোফাইলেও রাখতে পারি। এখন এইখানে আইসা আমি চিন্তা করলাম যে না, আমাদের সাধারণত দেখা যায় যে বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ইউজারেরই মাল্টিপল মোবাইল নাম্বার থাকে। তাহলে মাল্টিপল মোবাইল নাম্বার যদি থাকে তাহলে আমাকে সেপারেট টেবিলেই যেতে হবে। কারণ কি, রো বেজ আমরা এটা বসাবো। সো কন্ট্যাক্টসের মধ্যেও আমার ডিফল্ট একটা প্রাইমারি কি থাকবে হচ্ছে আইডি, এরপর হচ্ছে নাম্বার। ওকে, আর একটা কি থাকবে খুব কমনলি ফরেন কি। এই যে আমরা এখানে আবার একটু বলি ইউজার আইডি। এই যে আমরা এখানে প্রোফাইলের সাথে ইউজার আইডি দিছি, ইউজারের সাথে প্রোফাইলের যে রিলেশনশিপ হয়েছে এটা হয়েছে হলো ইউজার আইডি দিয়ে। সো এই ইউজার আইডি, এই টেবিলের ক্ষেত্রে আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এবং যার মাধ্যম হয়ে প্রোফাইলের সাথে জয়েন হচ্ছে মানে ইউজার আইডি দিয়ে, এটা হচ্ছে ফরেন কি। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে এইখানে ইউজার আইডি আসছে, তার মানে হচ্ছে এই ইউজার আইডি হচ্ছে মূলত এই ইউজার টেবিলের প্রাইমারি আইডির এখানে বসবে। সো এখানে এসে নতুন আরেকটা রিলেশনশিপ চলে আসছে, সেটা কি? এবারে খেয়াল করে আমি আবার কোশ্চেনটা করতেছি আবার। হ্যাঁ, সেটা হচ্ছে ইউজারের কি একটা মোবাইল নাম্বার থাকবে নাকি ইউজারের অনেকগুলি থাকবে? যদি একটা থাকে তাহলে এটা দিলেই চলতেছে, যদি মাল্টিপল থাকে তখন আর এটা চলবে না, এই আমাদের এই স্যাম্পল আর এই অ্যারোটা চলবে না, তাহলে আমাদের ভিন্ন কিছু দিতে হবে। ওকে, সেকেন্ড কোশ্চেন, কন্ট্যাক্ট কি থাকতেই হবে নাকি না থাকলেও হবে? কোশ্চেন। সো যদি এরকম হয় যে কন্ট্যাক্ট না থাকলেও চলবে এবং কন্ট্যাক্ট মাল্টিপল থাকতে পারে, তখন আমরা এই যে আমাদের এখানকার 0 to 0,n এই স্যাম্পলটাকে নিয়ে আসবো। তার মানে হচ্ছে ইউজার মে হ্যাভ মাল্টিপল মোবাইল নাম্বার। গট ইট? ইউজার মে হ্যাভ মাল্টিপল মোবাইল নাম্বার। এখন এইখানে এসে যদি এরকম হইতো যে না মাস্ট থাকতে হবে, একটা থাকবেই, তখন আমি এই স্যাম্পলটা ইউজ করতাম না, এই অ্যারোটা বাদ দিয়ে আমি তখন ইউজ করতাম হচ্ছে এই যে এইটা। আমি আবার এটা তুলে দিই। হ্যাঁ, এটা তুলে দিয়ে এটা দেখাই। হ্যাঁ, তার মানে কি ইউজারের অবশ্যই মিনিমাম একটা মোবাইল নাম্বার থাকবে, মাল্টিপল থাকতে পারে, মিনিমাম একটা থাকবে। দ্যাটস দ্য কন্ডিশন ইট
ডিসক্রাইব। ওকে, সো আমাদের প্রেক্ষাপটে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের না, আমরা ধরে নিচ্ছি যে থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে কনটেক্সটে। এবারে পরের অংশ যাই, মিডিয়া। মিডিয়া কী জিনিস আমি আগে বলছিলাম যে ইউজারের কি থাকবে, থাম্বনেইল থাকতে পারে, ইউজারের জন্য অ্যাভাটার থাকতে পারে। সো এই মিডিয়া শুধু কি ইউজারের জন্যই প্রযোজ্য? এটা কি আমরা আমরা আপাতত মনে করি এই মিডিয়াটাকে আমরা আপাতত এইখানেই রাখলাম। মিডিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, সো আমরা এখানে রাখলাম। ওকে, পরে ব্রেক করতেছি, কেন ভাগবো সেটা দেখাবো। ব্যাস, সো এইটা রিলেটেড আমাদের কাজ মোটামুটি শেষ, এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যাবো হচ্ছে পোস্টে। আমাদের মূল জায়গাটা হচ্ছে এইখানে। পোস্ট নিয়ে অনেক কিছু চলে আসবে, ইন ডিটেলে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। তার আগে আমাদের এইখানে আমরা দেখি পোস্টের একটা ক্যাটাগরি আছে। পোস্টের অনেকগুলি ফিল্ড আছে, সবগুলো দরকার আছে কি নাই, থাকলে সেটা কীভাবে থাকবে, সেগুলো আমরা একের পর এক আলোচনা করতেছি। তাহলে পোস্টটাকে আমরা এই পাশে রাখলাম ডিজাইন করার সুবিধার্থে। পোস্টে কী আছে খেয়াল করি, কমন কী আছে। এখানে টাইপ বলা হয়েছে, পোস্টের টাইপ দুটো হতে পারে, একটা হলো পোস্ট, একটা হলো ভিডিও, রাইট? সো আমরা এই দুটোকে ধরে নিচ্ছি, এর বেশি আমরা যাবো না, আরোগুলো হতে পারে। আবার যেমন আমরা লারাভেলে যারা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করছে তারা লিঙ্ক টাইপেরও দেখছি, রাইট? সো একটা কাজ আমি যারা ভিডিও দেখছেন তাদেরকে দিব, সেটা হলো এই পোস্টটাকে আমরা আর্কাইভাল হিস্টোরিক্যাল রাখার জন্য কি করতে পারি। মানে একটা পোস্ট যদি চেঞ্জ হয়, এটা আমি আপনাদের একটা বাড়তি কাজ দিয়ে রাখতেছি, হ্যাঁ, এটা আপনাদের সুবিধার্থে। একটা পোস্টকে আমি যখন এডিট করে ফেলতেছি, এটার আগের ভার্সনটাকে আপনি রেখে দেবেন এবং পরে এটাকে রিট্রিভ করতে পারবেন, এই ডাটাটাকে রিট্রিভ করতে পারবেন। এই ডিজাইনটা আপনারা করবেন, রাইট? এই ডিজাইনটা আপনারা করে দেখাবেন। আমি ভিডিওর শেষে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের মাধ্যমে আপনি আমার কাছে দিতে পারবেন। ওকে, লেটস শুরু করি। আমি সেটা সেই ডিজাইনটাকে দেখব আপনি কীভাবে চিন্তা করছেন, প্রয়োজনে ফিডব্যাক পাঠাবো। সো শুরু করি। এবারে পোস্টের টাইটেল স্ল্যাগ। এখন এই স্ল্যাগটা আসছে কেন? টাইটেল ছাড়াও তো হইতো, স্ল্যাগ ছাড়াও তো হইতো, তাই না? এই স্ল্যাগের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে একটা পোস্টে যখন স্ল্যাগ দেওয়া হয়, এটা হচ্ছে ইউনিক এবং ইন্ডেক্সড। সো আমরা যখন কোনো একটা ব্লগ পড়ি, তখন ইউআরএলের উপরে কিছু জিনিস দেখা যায়, টাইটেলের মতো করে কিছু একটা লেখা থাকে, ওই অংশটুকু থাকে হচ্ছে মূলত স্ল্যাগ। এই স্ল্যাগটা এখানে মূলত স্পিড আপ করার জন্য ব্যবহার করা হচ্ছে, ইউনিকনেস ধরে রাখার জন্য। সো টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, এক্সার্ট থাকবে, ইউজার আইডি। ইউজার আইডি আমি সবগুলোর ক্ষেত্রে থাকবে, কারণ কি একটা ইউজারই মূলত এই পোস্টগুলো তৈরি করবে, রাইট? সো তাহলে আমি এখান থেকে একটা দিয়ে দিই, হ্যাঁ। তাইলে এবারে খেয়াল করি, প্রত্যেক ইউজারই কি পোস্ট তৈরি করতে পারবেই, নাকি এমন হতে পারে কোনো ইউজার কোনো পোস্ট নাও তৈরি করতে পারে, সে কোনো তার কন্ট্রিবিউশন নাও রাখতে পারে। যদি এরকম হয় যে হ্যাঁ আসলে এটাই হওয়া উচিত যে ইউজার সবাই দিবে না, কেউ হবে অ্যাডমিন হতে পারে, কেউ শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখছে, এই পর্যন্ত সে কোনো কন্ট্রিবিউশন করে নাই। সো ইন দ্যাট সেন্স আমরা দেবো হচ্ছে এই রিলেশনশিপটা 1 to many। ওকে, এইবারে আমরা সেই পরের স্টেপে পাইলাম একটা রিলেশনশিপ, ইউজার ক্যান হ্যাভ মাল্টিপল পোস্ট। এবারে খেয়াল করি, এখানে কিছু জিনিস আছে, প্রোটেক্টেড, পাবলিক, এগুলো সবই আমার লাগবে। ইউজারের ভিজিবিলিটি কেমন কি আছে না আছে, স্ট্যাটাস সেটা ড্রাফট নাকি পাবলিশ, সেটা কী আছে, ফিচার ইমেজ। এবার আমরা খেয়াল করি, হ্যাঁ, এই যে ফিচার ইমেজ মানে কি, একটা ইমেজ নিয়ে কাজ করতেছে, রাইট? এই ইমেজের সাথে সম্পর্ক আছে হচ্ছে আমার এই মিডিয়ার, এই ইমেজের সাথে সম্পর্ক আছে কি আমার এই মিডিয়ার। সো দেখা যাচ্ছে এই মিডিয়া প্রোফাইলে যে রাখছি তারও সম্পর্ক তৈরি হচ্ছে, পোস্টের সাথেও একটা সম্পর্ক আছে। তাহলে এখন কোথায় রাখবো? সো বেটার ওয়ে হচ্ছে, বেটার না এটাই ওয়ে, যে আপনি এই মিডিয়াটাকে সেপারেট একটা টেবিল তৈরি করে দেবেন। এই টেবিল থেকে ব্যবহার করবে, প্রোফাইলও ব্যবহার করবে, পোস্টও ব্যবহার করবে, যেখানে যেখানে লাগবে সেখানে ব্যবহার করবে। সো
আমরা এটাকে কাট করলাম, একটা এন্টিটি নিয়ে আসি, নাম দিই হচ্ছে মিডিয়া। কী কী থাকবে? আইডি তো মাস্ট, বাকি মিডিয়া যেহেতু উপরে টেবিল নেম দেওয়া আছে, সুতরাং এখানে মিডিয়া আমাদের নামের ক্ষেত্রে দরকার নাই। এটা একটা ওয়ে, হ্যাঁ, যে যখন আমরা মিডিয়া এটা লিখবো এরকম না, কারণ মিডিয়া টেবিলের মধ্যেই আছে, এই কারণে আমরা এগুলোকে প্রিফিক্স যেগুলো আছে মিডিয়া এগুলো ফেলে দিলাম। সো এই হচ্ছে আমাদের মিডিয়া। নাও এই যে এখান থেকে প্রোফাইলটাকে বাদ দিয়ে দিছি, সো এখানে তো আমাদের লিঙ্ক আপ আসবে। এখানে কি আসবে? এইখানে আসবে হচ্ছে মিডিয়া আইডি। প্রোফাইলে তো একটাই, রাইট? প্রোফাইলে কিন্তু আমার একটাই হবে। সো প্রোফাইল মে হ্যাভ, যদি নালেবল হয়ে থাকে তাহলে মে হ্যাভ অথবা মাস্ট হ্যাভ ওয়ান মিডিয়া। সো এখানে রিলেশনশিপটা এভাবে দেবো। এটাকে একটু ঘুরাই দিই, এটা আমাদের খুব বেশি দরকার পড়বে না, আলাদা রাখি। এখন মিডিয়ার সাথে এটা একটা লিঙ্ক আপ হবে, সেটা কি? এইটা প্রোফাইল মে হ্যাভ ওয়ান মিডিয়া। ওকে, এইখানে আবার বলছিলাম কি থাম্বনেইল, হ্যাঁ, এই যে ফিচার ইমেজ, রাইট? সো এইখানে আমরা যেটাকে ব্যবহার করব, ফিচার ইমেজ মূলত হবে হচ্ছে আমাদের এই মিডিয়াটাকে ব্যবহার করবে। সো পোস্ট মে হ্যাভ মিডিয়া, সো পোস্টের সাথে মিডিয়ার একটা কানেকশন থাকবে। যদি ফিচার ইমেজ, তার মানে একটাই থাকবে। সো আমি এইখানে দিতে পারি হচ্ছে এরকম, থাকলে একটা, না থাকলে এতগুলি, নাই সরি এটা না, তাহলে হচ্ছে এটা। গট ইট? উল্টো হয়ে গেছে। পোস্ট মে হ্যাভ মিডিয়া। নাও এবারে আমরা আবার ব্রেক করি। কী কী বলছি এখানে? অনেক কিছু আছে, অনেক সময় লাগবে আজকে, বুঝতে পারছি, জানি না আপনাদের ধৈর্য কুলাবে কি না। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভিডিওর জন্য, এই যে এখানে আছে ভিডিওর ক্ষেত্রে এমবেড কোড লাগে, ভিডিওর সোর্স লাগে, এরপর ভিডিওর একটা ফিচার ইমেজ লাগে। এখানে ফিচার ডুপ্লিকেট হয়েছে, আমরা এটাকে রাখতে পারি, নাও রাখতে পারি। সো স্ট্যাটাস এখানেও যায়, এখানেও তাই, সো আমরা একটাই রাখতে পারি। এই যে ভিডিওর জন্য যে আলাদা কিছু কন্টেন্ট চলে আসলো আমাদের, যেটা কিন্তু আমাদের পোস্টের জন্য দরকার নেই, এমবেড কোড, সোর্স এগুলো কিছু দরকার নেই। এই ক্ষেত্রে আমরা একটাই রাখতে পারি, কিন্তু আমরা আমাদের ডাটাবেজের স্ট্রাকচার বোঝার সুবিধার্থে, রিলেশনশিপ বোঝার সুবিধার্থে পোস্ট এবং ভিডিওটাকে আলাদা এন্টিটি হিসেবে নিয়ে আসবো। বুঝতে পারছি? পোস্ট এবং এন্টিটিকে আলাদাভাবে নিয়ে আসবো। কারণ হচ্ছে কি, যখন আমি এটা দুইটা, মানে একটা কারণ হচ্ছে এরকমের, আমি যখন কোডিং করতেছি, এখন যখন আমি টেবিল ডিজাইন শেষ, যখন আমি কোডিং করব, তখন আমাকে এই যে এমবেড কোড, সোর্স, ইউজার আইডি, ফিচার আইডি, এগুলো যখন শুধু পোস্ট টাইপ হবে তখন বাদ দিতে হবে, আর যখন শুধু আমাদের ভিডিও টাইপ হবে তখন আমাকে কনসিডার করতে হবে। তার মানে কি, ভ্যালিডেশনের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয়, রাইট? আবার যদি এরকম হয় যে আমাদের ব্লগ পোস্টটা আসলে ব্লগটা অনেক বড় হবে, তখন সেপারেট রাখাটাই ভালো। এতে করে কি হবে, এক টেবিলে হিউজ ডাটা পড়বে না, সেপারেট হয়ে পড়তেছে। এতে করে ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সুবিধা পাবো। সো এই দৃষ্টিকোণ থেকে আমরা টেবিলটাকে ভাগ করে ফেলতেছি। সো লেটস ব্রেক ইট। সো এটার নাম দেবো হচ্ছে ভিডিওস। তাহলে ভিডিওর মধ্যে কী কী আসবে এবার আমরা খেয়াল করি। কন্টেন্ট স্ল্যাগ থাকবে কন্টেন্ট থাকুক, ইউজার আইডি থাকবে, পাবলিশড অ্যাট ফিচার্ড, ওকে থাকবে, এগুলো থাকবে। টাইপ আমার দরকার নেই, কারণ আমাদের এখানে শুধু ভিডিও থাকবে। এরপরে হচ্ছে এমবেড কোড, সোর্স, ফিচার ইমেজ, ওকে এইটা আমাদের উপরে অলরেডি আছে। এরপর হচ্ছে ভিউ কাউন্ট, এইটার একটা বিষয় আমরা পরে দেখতেছি, ক্যাটাগরি থাকবে, ওকে। এখন তাহলে কি দাঁড়ালো, এই ভিডিওটাকে যে পাবলিশ করবে একই কথা, পোস্টের সাথে যদি ইউজারের সাথে হ্যাজ মেনি হয় তাহলে ভিডিওর সাথে একই হবে। এখন প্রত্যেকটা টেবিলের সাথে যখন ইউজারের রিলেশনশিপ হবে তখন হিজিবিজি হয়ে যাবে। সো আমি আপাতত এটাকে বাদ দিয়ে দেখাচ্ছি, কারণ ধরে নেবেন যেখানে ইউজার আইডি আছে সেখানেই ইউজার টেবিলের সাথে রিলেশনশিপ আছে, ওকে। বোঝার সুবিধার্থে আমি আপাতত এটাকে বাদ দিয়ে রাখলাম। এবার আমি একটু উপরের দিকে যাই, একটা কাজ করতে হবে, জায়গাটা বেশি লাগবে আমাদের। সো এইটাকে আমি সরাই দিলাম এইখানে,
মিডিয়া রাখলাম এইখানে, নাও ভিডিও রাখলাম এইখানে, পোস্ট রাখলাম হচ্ছে এইখানে। এবার আমরা আসি পোস্ট থেকে কী কী বাদ দেবো তাহলে, যেহেতু আমার এখানে ভিডিও টাইপ থাকতেছে না, এগুলো থাকতেছে না, এই ক্যাটাগরি লাগবে, ট্যাক্সগুলো লাগবে, এসইও লাগবে। খেয়াল করি এখানে আইসা এই যে আমাদের এসইওর মেটা এখানেও আছে, এসইওর মেটা এখানেও আছে, এখানেও রিয়াকশন আছে, এখানেও রিয়াকশন আছে, এখানেও কমেন্ট আছে, এখানেও কমেন্ট আছে। সো এখন আমাদের বিষয় থাকবে হচ্ছে যেগুলো কমন সেগুলোকে সেপারেট করে ফেলা, যেগুলো কমন ওই দুইটার মধ্যেই আছে সেগুলোকে সেপারেট করে ফেলবো। ওকে, সো এইটা ডিজাইন হবে এইভাবে। আমি আগে একটাকে সেপারেট করি। সাপোজ ফার্স্টে আমরা এসইও মেটাটাকে আলাদা করে ফেলি, আর একটা টেবিল নিই, এসইও মেটা, তাইলে এখানে নিয়ে আসলাম এসইও মেটা এগুলো আছে, আমাদের এগুলো দরকার নেই। আমি আগে বুঝলাম প্রিফিক্স যখন এরকম থাকবে তখন বুঝতে হবে এটা আলাদা টেবিলে নেওয়া উচিত, এবং টেবিলে যখন নেব তখন এই প্রিফিক্সগুলো ফালাই দেব, কারণ তখন আমাদের আর এটা দরকার হবে না। ওকে, তাহলে এসইও মেটা চলে আসলো। এখন এখানে এখানে নতুন একটা রিলেশনশিপ চলে আসবে, খেয়াল করি আবার, হ্যাঁ এখানে নতুন আর একটা রিলেশনশিপ চলে আসবে, এখান থেকে ফালাই দিলাম। ওকে, ফার্স্ট এখানে আমরা প্রাইমারি কি অ্যাড করি নেই, প্রাইমারি কিটা অ্যাড করে নিই। ওকে, এখন যেটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করতে হবে, এই এসইও মেটার সাথে আমাদের পোস্টেও আসবে, ভিডিওও আসবে, রাইট? পোস্টেরও এসইও মেটা আছে, ভিডিওরও আছে। এখন এইখানে রিলেশনশিপটা কেমন হবে? কারণ আমি যদি এখানে বলি, প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, প্রবলেমটা কি, ছোট করে ফেলি। এই যে এখন যে রিলেশনশিপটা আসতেছে এটা সামনে আরও আসবে, আরও কয়েকবার আসবে, তখন আমি এত ডিটেলে যাব না, চেষ্টা করবো তখন অন্যভাবে দেখানোর। এসইও মেটার সাথে এটাতে বুঝতে পারলে এরপর আরেকটা কমপ্লেক্স আরেকটা আছে। ওকে, সো এটা হচ্ছে ধরে নিতে হবে আমাদের কি বলে কমপ্লেক্সের আগেরটা। সো এটা ভালো করে বোঝা চাই। এখন খেয়াল করি, আমি যদি এখানে বলি এখানে কি কি আসবে, ভিডিওরও এসইও হয়, পোস্টেরও হয়, তাহলে আমি কি এটা বলতে পারি এরকম যে ভিডিও পোস্ট আইডি অর পোস্ট আইডি, এটা বললে কি হবে? এটা বললে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ভিডিও যখন এখানে আসবে, এই যে আইডি এবং এখানকার আইডি একের থেকে শুরু হয়ে ধীরে ধীরে ইনক্রিমেন্টাল বাড়বে, পোস্টেও ঠিক তাই। তাহলে এখানেও আইডি আসতে পারে, এইখানেও, মানে এখানে যদি এক আইডি হয় এখানেও 1 নম্বর আইডি হতে পারে, এখানে যদি 10 নম্বর আইডি হয় এখানেও 10 নম্বর আইডি হতে পারে। তাহলে এইখানে আমি যদি বলি যে ভিডিওর ক্ষেত্রে ভিডিওর পোস্ট আইডি, তাহলে আমি যদি এখানে 10 বসায় দিই, মানে এখানে যদি ডাটাবেজে এরকম হয় যেটা আমি 10 বসায় দিচ্ছি, তাহলে এই ভিডিওটা কার আসলে 10? আমি কি ভিডিও কন্টেন্টের নাকি পোস্ট কন্টেন্টের? এটা একটা সমস্যা। আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। এই প্রবলেমের থেকে বের হওয়ার জন্য নতুন একটা সিস্টেম আসবে, সেটা কি আমি আবার দেখাই এখানে। হ্যাঁ, তাইলে প্রথম হচ্ছে ভিডিও এবং পোস্ট এই দুটোকে একটা নাম দেব হচ্ছে এসইওএবল। এটা কেন দিচ্ছি? কারণ হচ্ছে আমাদের দুইটা বিষয় এখানে লাগবে। আমি আবার বলি, আমি আগের ইয়াতে যাই। হ্যাঁ, কি বলছিলাম এখানে? ভিডিও অর পোস্ট আইডি, রাইট? এটা বুঝতে পারতেছিলাম না যে 10 আসলে ভিডিও নাকি পোস্ট। সো এইখানে আসবে কি ভিডিও অর পোস্ট টাইপ, গট ইট? তার মানে হচ্ছে এইখানে আইসা সাপোজ আমি যদি এখন এই পোস্টের সাথে এটা লিঙ্ক আপ করাই, তাহলে এটা দাঁড়াবে এরকমের যে 10 নাম্বার আইডি যদি হয় তাহলে এইখানে আসবে হচ্ছে পোস্ট, গট ইট? তাহলে আমি বুঝতে পারবো যে এই মেটা ট্যাগটা মূলত হচ্ছে পোস্টের।
যখন এরকম হবে এই 10ই এখানে আসতেছে, কিন্তু এইখানে তখন যদি ভিডিওর ক্ষেত্রে হয় তখন এইখানে হবে হচ্ছে ভিডিও, এটা এই কলামের টাইপের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ভিডিওতে। তার মানে হচ্ছে তখন আমি এই এসইও মেটাতে দুইটাকেই ম্যানেজ করতে পারতেছি। এই যে আমি একটা টেবিল দিয়ে দুই বা একাধিক যে টেবিলের জয়েনিং করাচ্ছি টাইপ ধরে ধরে, এইটাকে বলা হচ্ছে মর্ফ রিলেশনশিপ। ক্লিয়ার? মরফিক রিলেশনশিপ এখান থেকে শুরু। ওকে, এবারে তাহলে আমরা এখানে কি নাম দিতে পারি সেটাতে আসি। হোপ এটা ক্লিয়ার হবে। এখানে নাম দিতে হবে হচ্ছে এমন একটা নাম যেটা আমরা পরবর্তী সময়ে দেখব, যখন লারাভেলের কোড ডিজাইন করব তখন ওই নামটা আমরা স্পেসিফিক বুঝতে পারবো কেন দিচ্ছি। এখানে আমরা হচ্ছে এসইও অ্যাবল আইডি, ঠিক এখানে আসবে হচ্ছে এসইও অ্যাবল টাইপ। গট ইট? তাহলে এখান থেকে আমি যেই রিলেশনশিপটা তৈরি করতেছি ভিডিওর সাথে এর অথবা পোস্টের সাথে এসইও মেটার, এটা হবে হচ্ছে মরফিক রিলেশনশিপ। এইখানে ভিডিওরও ডাটা থাকতে পারে, পোস্টেরও থাকতে পারে। সো ভিডিওর সাথে এসইও মেটার হবে হচ্ছে 1 to 1, আবার পোস্টের সাথেও এটা হতে পারে 1 to 1, 1 to 1, 1 to 1। মানে একটা ভিডিওর এসইও মেটার একটাই থাকতে পারে, একাধিক থাকা উচিত হয় না। একটা ভিডিওর কন্টেন্টের এসইও ট্যাগগুলো একটাই থাকতে পারে, এই জন্য 1 to 1। আমি মনে হয় আমার আগের এখানে কি দেখছি, মনে হয় ভুল করছি এখানে। হ্যাঁ, এখানে এসইও মেটা, এখানে দিচ্ছি মাল্টিপল হবে না, এখানে 1 হবে। সো এটা সংশোধনী। তাহলে কি হবে এখানে, আমি আবার যাই মে হ্যাভ, এইখানে আর একটা ঠিক অনুরূপভাবে এখান থেকে আসবে হচ্ছে পোস্টের। এটা হচ্ছে আমাদের মর্ফ রিলেশনশিপ। একটা টেবিল দিয়ে আমি একাধিক টেবিলের সব কিছু ম্যানেজ করতেছি, এটা হচ্ছে মর্ফ রিলেশনশিপ। গট ইট? এবারে পরেরটাতে যাই, আরেকটু কমপ্লেক্সে যাব সামনে। এখানে আমাদের ভিউ কাউন্ট আছে। হ্যাঁ, সাধারণত পোস্টের আমরা কি করি, এটা ভিডিওরও থাকতে পারে, পোস্টেরও থাকতে পারে। সো আমরা এখানে এসে আমরা পোস্ট নিয়ে আগে একবার চিন্তা করে দেখি ভিউ কাউন্টের কী অবস্থা। ভিউ কাউন্টের ক্ষেত্রে যখন কেউ আইসা, সাপোজ এরকম একটা ওয়েবসাইটে আমি পড়তেছি, একটা ব্লগ পোস্ট পড়তেছি, আমি রিফ্রেশ দিলাম, কাউন্ট আরেকটা বেড়ে গেল, আমি আবার রিফ্রেশ দিলাম, আবার কাউন্ট বেড়ে গেল। তাহলে এইটা অনেক ক্ষেত্রে এটা হচ্ছে একটা 2 নম্বরের পন্থা হইতে পারে, কারণ আমরা দেখা গেলো যেটা আসলে অ্যাকচুয়াল ভিজিটর মনে হচ্ছে না। সো এইটাকে থামানোর জন্য কিছু একটা ওয়ে করতে হবে। সেইটা কি, আমি এখানে নতুন একটা টেবিল নিয়ে আসি। ওকে, এখানে আসি হচ্ছে ভিউ কাউন্ট। সো ডিফল্ট একটা আইডি থাকবে, এখানে পোস্ট আইডি ধরলাম একটা। এখন এইখানে আইসা যেটা আসবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং আচ্ছা আমি আগে আইপি নিয়ে নিই, এরপরে বলছি। আইপি অ্যাড্রেস দিলে কী হবে, যে আমি একই আইপি অ্যাড্রেসে যদি মাল্টিপল টাইম হিট করে, আমি তাহলে একটাই শুধুমাত্র কাউন্ট দেখাবো। দ্যাটস দ্য রিজন। গট ইট? আমি যদি আইপি ট্র্যাক করতে পারি তাহলে ওই আইপি থেকে আমি একবারই তার ভিউটাকে কাউন্ট করবো। মাল্টিপল সে যতবারই রিফ্রেশ দিক না কেন, আমি আইপি থেকে মাল্টিপল গেলে ধরবো না। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো যে আমি একটা ব্লগ পোস্ট আজকে পড়ছি, আমি কয়েকদিন পরে আবার খুঁজে আবার ওই ব্লগ পোস্টটা পড়তে গেছি, আমি কিন্তু কয়েকদিন পরে গেছি, ন্যাচারাল ওয়েতে গেছি, কিন্তু আমার জন্য ভিউ কাউন্ট একটাই হচ্ছে। সো এইখানে এসে আমরা আরেকটু ফ্লেক্সিবিলিটি দিতে চাই, একটু ভালো দিতে চাই। সেটা কি, আমি এখানে ডেট কনসিডারেশন নিয়ে আসবো। ওকে, এখন এখানে একটা কথা খেয়াল করি, এই যে ভিউ কাউন্টের সাথে আমি যে পোস্টের একটা রিলেশনশিপ করতেছি, পোস্টের রিলেশনশিপ করব, এখানে কিন্তু কাউন্ট নামে কোনো কলাম নাই। গট ইট? এখানে কাউন্ট নামে কোনো কলাম কি রাখছি আমি পোস্ট কাউন্টের জন্য? রাখি নাই, এখানে কলামটা রাখছিলাম। তাহলে এই কাউন্ট আমি কীভাবে পাচ্ছি? খুব সিম্পল হিসাব, এখানে নাম্বার অফ রোজ যা আছে আমার এই পোস্টের ভিউ সংখ্যা তত, নাম্বার অফ রোজ এখানে যত হবে ততটাই হবে হচ্ছে আমার পোস্টের ভিউ।
আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি, এখন কি বলতেছিলাম যে একটা পোস্টের অনেকগুলি ভিউ হতে পারে, মাল্টিপল আইপি থেকে হতে পারে, মাল্টিপল ডেতে হতে পারে, তার মানে অনেকগুলি ডাটা পড়তে পারে। সো পোস্টের সাথে এই ইউজার ভিউ কাউন্টের রিলেশনশিপটা কী হবে? 1 to many। সো আমাদের এইটা, সরি এইটা, ওকে। তার মানে কি, আমি যখন ফার্স্ট টাইম ব্লগ পোস্ট লিখছি তখন আমার ভিউ নাও থাকতে পারে, এই জন্য এটা হচ্ছে 0 or many, 0 to many। তার মানে হচ্ছে একটা নাও থাকতে পারে, আবার ভিউ হলে অনেক রকমের ডাটা এখানে পড়তে পারে। আই হোপ ইউ ক্যান গ্র্যাব ইট। সো ভিউ কাউন্টের ব্যাপারটা এখানে শেষ করলাম। সাপোজ ভিউ কাউন্টের অপশনটা আমি এখানে নিলাম না। এখন আমরা যাই হচ্ছে পরের আরেকটা টপিক, সেটা হচ্ছে ক্যাটাগরি। মোর কমপ্লেক্স রিয়াকশন টাইপ। এখানে এই রিয়াকশন টাইপের বলে রাখি, রিয়াকশন টাইপ আর এসইও মেটা এই দুটো যেই ধরনের রিলেশনশিপ কাছাকাছি বলতে একই, ওকে। সো আমি রিয়াকশন দেখাবো, ওকে, লেটস সি, দেখাই অল্প সময়ের মধ্যে। রিয়াকশনাবল অথবা রিয়াকশনস, ওকে, রিয়াকশনস। সো রিয়াকশন যদি হয় তাহলে কী কী আছে এখানে? রিয়াকশন টাইপ মানে হচ্ছে এটা কি লাইক দিল নাকি স্যাড দিল নাকি হাতে তালি দিল ইত্যাদি ইত্যাদি। ইউজার টাইপ থাকবে। আর এখানে আমরা রিয়াকশনেবল, কারণ হচ্ছে কি এই রিয়াকশন টেবিলটা আমার ভিডিও ব্যবহার করবে, পোস্টও ব্যবহার করবে। সো এটা হচ্ছে রিয়াকশনেবল। সো এখানে দেবে টাইপ, গট ইট। তাহলে এখানে কি হবে? রিয়াকশন কি মাল্টিপল হইতে পারে নাকি সিঙ্গেল হবে? এই জয়েন্টটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি সব দেখাচ্ছি না, হ্যাঁ, যেহেতু এসইও মেটাটা বুঝতে পারছি। সো এটা কি হবে, ইট ডিপেন্ড আপন ইউ, আপনারা যেভাবে চান করবেন। এবারে আমাদের আরও 3টা বিষয় আছে এখানে। কি কি? খুব ভ্যালিড কয়েকটা আছে। এক নাম্বার হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাগ। ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন, ট্যাগসও কাছাকাছি লেভেলে চলে যাবে, সো এটা হয়ে যাবে। বাকি থাকবে হচ্ছে কমেন্টস। সো আমরা আসলে অলরেডি প্রায় ঘন্টাখানিক সময় হয়ে আসছে, সো একটু শর্টকাটে যাই। ক্যাটাগরিটাকে দেখাবো আর কমেন্টটাকে দেখাবো, ট্যাগটাকে দেখাবো না, কারণ ক্যাটাগরি বুঝলে ট্যাক্স একই। সো আমি ট্যাক্সটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা চাইবেন যে হ্যাঁ আমি যেন আপনাদের সাবমিট করা ডিজাইনটাকে রিভিউ দিতে পারি, তারা অবশ্যই পুরোপুরি কমপ্লিট করে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কেমন হয়েছে। নাও ক্যাটাগরি, সো ক্যাটাগরি কী কী হবে খেয়াল করেন। ক্যাটাগরির কয়েকটা পয়েন্ট আছে। একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, আবার একটা ক্যাটাগরি আন্ডারে মাল্টিপল ভিডিও থাকতে পারে, পোস্টও থাকতে পারে। তার মানে হচ্ছে একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরিতে পড়তে পারে, একটা ভিডিও মাল্টিপল ক্যাটাগরিতে পড়তে পারে। উদাহরণ দিই ক্লিয়ার বোঝার জন্য। যেমন একটা পোস্ট আপনি লিখতেছেন হচ্ছে মূলত কম্পিউটারের জন্য, ওকে, কম্পিউটার সাবজেক্টের জন্য। তো কম্পিউটার সাবজেক্ট যখন হচ্ছে, এটার প্যারেন্টস ধরা যায় হচ্ছে আইটি, রাইট? তাহলে আমি বলতে পারি যে এই পোস্টটা আইটির জন্যও চলবে, আবার আইটি ক্যাটাগরির জন্যও চলবে, আবার কম্পিউটার ক্যাটাগরির জন্য চলবে। বুঝে আসছে কথাটা? সো এখানে আসতেছে কি, একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরিতে পড়তে পারে, আবার একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল পোস্ট পড়তে পারে। অনুরূপভাবে ভিডিওর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সো ডিজাইনে যাই, ক্লিয়ার হবে আশা করি। সেটা কি করবো এখানে, ক্যাটাগরিজ। তো ক্যাটাগরির কি বলছিলাম, একটা ক্যাটাগরি নেম থাকবে। এবার আমি এটা অলরেডি আগে বলে ফেলছি, সেটা হচ্ছে কি, ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি থাকতে পারে, ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি থাকতে পারে। সো এখানে আমরা প্যারেন্ট
আইডি দিয়ে দিলাম। ওকে, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন রিলেশনশিপে যাই। কি বলছি আমি আবার, রিলেশনশিপ এখন যেহেতু আসবে, খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আরেকটা টেবিল নিয়ে নিই। আবার বলি, পোস্টের সাথে ক্যাটাগরি হচ্ছে একটা, পোস্টের সাথে ক্যাটাগরি আবার সম্পর্ক বোঝার জন্য আবার ক্লিয়ার করতেছে। হ্যাঁ, একটু ইয়ে হতে পারে, বেশি বলা হতে পারে, বাট আবার ক্লিয়ার করার জন্য বলতেছে যে একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরিতে হতে পারে, একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল পোস্ট থাকতে পারে। এইখানে এসইও মেটাতে কিন্তু একটা পোস্টের জন্য একটাই ছিল এসইও মেটা, এখানে এসে হয়ে গেছে কি উল্টো, মানে বাড়তি। সো এইটাকে মেনটেন করার জন্য আমাদের আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ক্যাটাগরি এবং পোস্টের ইন্টারমিডিয়েট টেবিল। ইন্টারমিডিয়েট বা জাংশন বা পিভট যাই বলি না কেন, এই একটা টেবিল আসবে যেখানে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপে যাব। এবং এই ম্যানি টু ম্যানির মধ্যে আবার আরেকটা জিনিস চলে আসবে, সেটা আমরা দেখতেছি। ওকে, বাই দ্য ওয়ে, সেটা কি আসতেছে তাহলে? ক্যাটাগরাইজেবল এখানে আসে। কি কি আসবে? ফার্স্টে আসলো আইডি। এখন এখানে আইডির সাথে আর কি কি দরকার হইতে পারে? আমার লাগবে কি কি? পোস্টের আইডি লাগবে, টাইপ লাগবে, ভিডিওর আইডি লাগবে, টাইপ লাগবে, যেটা অনেকটাই হচ্ছে আমাদের এই যে মেটা এসইওতে আমরা যে বলছি এসইওবল আইডি এবং এসইওবল টাইপ, এরকম ঠিক এখানেও আমরা ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি টাইপ নিয়ে আসতে পারি। অথবা ক্যাটাগরি না বলে আমি এখানে বলতে পারি হচ্ছে ক্যাটাগরাইজেবল আইডি এবং ক্যাটাগরাইজেবল টাইপ। বুঝতে পারছেন ভাইয়ারা? তার মানে এইখানে রিলেশনশিপটা কেমন হবে এবারে দেখাই। দিকে যাই। সো ফার্স্ট কথা হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে মাল্টিপল ভিডিও থাকতে পারে। সো এই ক্যাটাগরিজ থেকে এই ক্যাটাগরাইজেবল এখানে হবে হচ্ছে 1 to many, এটুকু আগে আমরা কনফার্ম করে নিই। এটা গেল হচ্ছে ওকে। এখন এই ক্যাটাগরির সাথে সম্পর্ক দাঁড়াবে হচ্ছে ভিডিও এখানে পড়বে, পোস্টও এখানে পড়বে, এখানে মাল্টিপল হইতে পারে, একটা ভিডিও মাল্টিপল ক্যাটাগরিতে যেতে পারে। সো এখান থেকে যাবে হচ্ছে এইটা এবং এইখানে ক্যাটাগরাইজেবলের সাথে যাবে হচ্ছে পোস্টের। গট ইট? এটা হচ্ছে আমাদের এখন যে রিলেশনশিপটা দিলাম, এটা হচ্ছে মর্ফ টু ম্যানি, মর্ফ ম্যানি রিলেশনশিপ, মর্ফ ম্যানি রিলেশনশিপ। তার মানে কি এই ক্যাটাগরির সাথে ভিডিও অনেকগুলি থাকতে পারবে একটা ক্যাটাগরির আন্ডারে, পোস্টের সাথেও অনেকগুলি ক্যাটাগরি হতে পারে। এটুকু ক্লিয়ার কিনা? যদি এটুকু ক্লিয়ার হয় আমি মনে করি বাকি আর কি কি আছে ডিজাইনের মধ্যে আরেকটা জিনিস দেখাই। তো ক্যাটাগরি আমি এখানে বাদ দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্যাক্স যেটা ছিল ট্যাক্সটা আপনারা দিয়ে দিবেন। রিয়াকশন এখান থেকে আমি অলরেডি করে ফেলছি, ক্যাটাগরি করে ফেলছি, সো এর বাদ। এখন আমাদের বাদে শুধু কমেন্ট। ওকে, কমেন্ট আর এই এসইও মেটা খেয়াল করেন। কমেন্ট আমাদের কি হবে? মাল্টিপল হইতে পারবে। কমেন্ট আমাদের মাল্টিপল হইতে পারবে, পোস্টেরও কমেন্ট হতে পারে, ভিডিওরও কমেন্ট হতে পারে, কিন্তু ক্যাটাগরির মতো নয়, কারণ ক্যাটাগরির আন্ডারে থাকে হচ্ছে আপনার এইগুলো, কিন্তু কমেন্টের আন্ডারে মাল্টিপল, একটা কমেন্টের আন্ডারে মাল্টিপল পোস্ট হতে পারে না, মাল্টিপল ভিডিও হতে পারে না। সো এই কমেন্ট যেটা আসবে, কমেন্ট এর জন্য যেটা হবে সেটা হচ্ছে এই যে এসইও মেটা যে অবস্থায় আছে ঠিক এইরকমের একটা চলে আসবে। সো আমি যদি এইটাকেই আবার একটা কপি করে নেই, কমেন্টস দিয়ে রাখতে পারি। কমেন্টসের সাথে তাহলে এইখানে আমি আবার বলি ইউজার আইডি কিন্তু আমি অনেকখানে বাদ দিয়ে রাখছি। হ্যাঁ, এইখানে এসে পড়বে কি
কমেন্টেবল আইডি। ঠিক অনুরূপভাবে এখানে এসে ধরবে হচ্ছে কমেন্টেবল টাইপ। ওকে, সো এখন কি হবে, ইউজারের থেকে অনেকগুলো হইতে পারে, সো এর সাথে যাবে হচ্ছে এইটা। আবার আমাদের ভিডিওর থেকে অনেকগুলো হইতে পারে, সো এই রিলেশনশিপ এইটা। এইখানে আর একটা বিষয় আছে, আমরা আগে বলছিলাম কমেন্ট থ্রেড, মনে আছে কি না? কমেন্ট থ্রেড, সো আমরা যেগুলো নিয়ে আসছি বাদ দিয়ে দিই। আমি জানি না আপনাদের বোরিং ফিল হচ্ছে কি না, বুঝতে পারছি না। যাই হোক, সো এটা এখন এইখানে একটা কি বলছিলাম, যে এখানে আমাদের আর একটা বিষয় আছে, কমেন্টে থ্রেড হয়। সো এইখানে আইসা কি করব, প্যারেন্ট আইডি, মানে কার আন্ডারে কাকে কমেন্ট করা হচ্ছে সেটা এখানে ধরবে। এখন এই যে কমেন্টের আন্ডারে কমেন্ট চলে আসতেছে, ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি চলে আসতেছে, এখানে বলা হচ্ছে সেলফ জয়নিং। ওকে, এইখানে আমরা এইটাকে ব্যবহার করব, মানে এখানে আমরা খেয়াল করি ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক কমেন্টের আন্ডারে কমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কমেন্টের আন্ডারে কমেন্ট। সো ইন দ্যাট কেস আমাদের রিলেশনশিপ কি হবে, 0 to many। সো এই যে এইখানে আইসা আমি এটার মধ্যেই দিয়ে দিছি, আবার এখানে আরেকটা দিই, সেটা হচ্ছে এইটার জন্য ক্যাটাগরি প্যারেন্টের আছে, এই হচ্ছে আমাদের রিলেশনশিপ। এটাকে সরাই দিই বোঝার সুবিধার্থে, ক্যাটাগরির সাথেই ক্যাটাগরি রিলেশনশিপ হবে, থাকতেও পারে নাও থাকতে পারে, যেটা আমাদের এখানে 0 to many বোঝানো হয়েছে। গট ইট? সো অনুরূপভাবে রিয়াকশনের এখানে কমেন্টও তাই। ওকে, সো এইটুকু তো ক্লিয়ার হয়েছে। আমাদের বাদ কী কী পড়লো দেখি তো একটু, কোনটা কোনটা আমি কভার করি নেই। এগুলো আমরা দেখছি, পোস্ট ভিউ যেটা বলছে আমরা ওখানে অন্য নাম দিছি, এই যা ট্যাগেবল, ট্যাগটা বলছে আপনারা করে ফেলবেন, কারণ ট্যাগস এবং আরেকটা কি বলছিলাম ক্যাটাগরি, এই দুটো কাছাকাছি সাইজ। সো ইউজারটা আমরা দেখছি, প্রোফাইল দেখছি, কন্ট্যাক্ট দেখছি, ভিডিও, মিডিয়া। হ্যাঁ, মিডিয়াকে আমি দিছি এখানে, হ্যাঁ মিডিয়া দিছি, তাহলে পোস্টের সাথে মিডিয়া আছে, এখানে একটা দিছি না। ঠিক অনুরূপভাবে এইখানেও একটা আমাদের আছে ফিচার আইডি। সো এখানে একটা রিলেশনশিপ হইতে পারে, রাইট? সো এখানের সাথে এই ওকে ওকে মিডিয়া, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই মিডিয়ার ফিচারটা এখনও একটা মিডিয়া মাল্টিপল জায়গাতে ইউজ হচ্ছে না, একটা মিডিয়া শুধু এক জায়গাতে ব্যবহার হচ্ছে। আমি আগেই বলে নিচ্ছি যে আমরা যেহেতু সামনে আরেকটা মিডিয়া ম্যানেজমেন্টের উপরেই একটা আলোচনা করব, সো এই কারণে আমি এদিকে যাচ্ছি না, পরে দেখাবো ইনশাআল্লাহ। সো আমি আশা করি আপনাদের কাছে রিলেশনশিপগুলি ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী আলোচনায় আমরা দেখব হচ্ছে আমাদের টোটাল ডিজাইনটা লারাভেল স্পেসিফিক কতখানি হয়েছে এবং কোথায় কোথায় আমাদের ফার্নিশিং করতে হবে। ওকে, টেবিলের নামগুলো ঠিক মতো আছে কিনা, এই যে আমি যে মরফিক রিলেশনশিপ দিচ্ছি সেগুলো ঠিক মতো হয়েছে কিনা, এই ত্রুটিগুলি আমরা পরবর্তী আলোচনায়, পরবর্তী প্রোগ্রামে দেখব আশা করি ইনশাআল্লাহ। সো আজকের মূল আলোচনা এখানেই থাকলো, এবার আমরা যাই আর কিছু আছে কিনা। আবার বলে রাখি, যা আলোচনা করলাম সেগুলো আমি আশা করব আপনারা অনেকের সাথে শেয়ার করবেন এবং আপনারা আমাদের এই সাইটের সাথে যুক্ত থাকবেন। দ্বিতীয় হচ্ছে যে আমি আবার বলিনি, সেটা হচ্ছে আমরা অলরেডি ডিক্লার দিছি যে আমি যে ডিজাইনটা করলাম এবার আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, ডিজাইন করে আমাকে পাঠাতে পারেন। আমি এই জন্য ফর্মসের লিঙ্ক, গুগল ফর্মসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে সাবমিট করলে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেন ওকে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।